এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। এই দেখো, সকাল থেকে আমার কাজ বাজ শুরু হয়ে গেছে। আর প্রতিটা বইয়েরই যেটা কাজ, মানে সংসার, আর এই সংসারই হয়ে যায় আমাদের বেউদের কাছে বড় ধর্ম, বড় কর্ম। মানে সকাল থেকে উঠে থেকে এক সংসারেরই চিন্তা একদম রাত হওয়া পর্যন্ত চলে। প্রতিটা বউ যেন এটাই চায় যে কি করে কোন কাজটা করব, কীভাবে সংসারটাকে গুছাবো, কী করে সংসারটাকে আরও এগিয়ে নিয়ে যাব, মানে কি করে সংসারে আমার কি করলে ভালো হবে। এটাই সবসময় কিন্তু প্রতিটা বউদের চিন্তা থাকে। আর কোন জিনিসটা করলে স্বামীর কাছে ভালো হবো বা শাশুড়ির কাছে ভালো হবো, সবসময় কিন্তু প্রতিটা বউ এই চিন্তাই করে চলে যে এমন যাতে কিছু না হয়, যেন কারো কাছে আমি খারাপ হই। মানে সবার কাছে ভালো হওয়ার কিন্তু চেষ্টা করি, কিন্তু বাড়ি কিন্তু কেউ ভাবে না যে এই পরের মেয়েটা কোথায় এসে কী করে অপর মানুষকে নিয়ে সংসারটা কিন্তু গুছিয়ে চলে। কিন্তু তারা কিন্তু আমাদের ভালো গুণটাকে না দেখে সবসময় কিন্তু আমাদের কোনো যদি দোষ পায় তো সেটাকেই আরও বড় করে তোলে। কিন্তু আমি এটাই বলতে চাই যে সবারই উচিত যে আমাদের হয়তো প্রতিটা খালি শাশুড়ির দোষ থাকে না, বউদের দোষ থাকে, কিন্তু সেই জিনিসটা যদি শাশুড়িরা একটু ভালো করে বলে দেয় যে এটা ভালো করে করো, তাহলে কিন্তু জিনিসটা কিছুই হয় না। কারণ না, মায়ের কাছেও কিন্তু অনেক মেয়েরা কি দোষ করে না? মেয়েরাও কিন্তু দোষ করে, কিন্তু তবুও কিন্তু আমাদের মারা কী করে, মেয়েদেরা কোনো অন্যায় করলে সেটা কিন্তু ভালো করে বলে যে মা এটা করিস না, এটা করা উচিত না। কিন্তু শাশুড়িরা যদি কথাটা বলে না, তাহলে কিন্তু কোনো বাড়িতে কোনো অশান্তিই থাকে না। কিন্তু দেখো, বাড়িতে হাজার অশান্তি থাকা যাই থাক, তার মধ্যেও যদি মানুষের স্বামী ভালো হয়, তাহলে কিন্তু হাজার বাধা বিপত্তি দুঃখ কষ্ট কিন্তু সহ্য করে সংসারে এগিয়ে যাওয়া যায়। কারণ প্রতিটা মেয়ে কিন্তু একটাই চিন্তা করে যে সব সময় যে আমার সংসারটাকে আমি কী করে গুছাবো, সংসারটাকে কী করে আমি উন্নতির পথে নিয়ে যাব। মানে বিয়ে হওয়ার থেকে শুরু হয় একদম মৃত্যুর আগ পর্যন্ত সংসার গোছাতে গোছাতেই জীবন চলে যায়। আর তার মধ্যে ছেলে মেয়ে এদের আবার বড় করে মানুষ করে তুলতে হয়, তাদের নিয়ে চিন্তা ভাবনা, স্বামী নিয়ে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনায় একটা বউদের কিন্তু থেকে যায়। আর মেয়েদের জীবনটাই তো হচ্ছে সংসার সংসার করে দিন কেটে যায়, একদম বছরকে বছর কেটে যায়। যে সংসার গোছাতে গোছাতে সংসারকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে, এভাবেই মেয়েদের জীবনটা। আর দেখো, একটা বউ যখন সংসারে কাজ করে যায়, সংসারে কতই না চিন্তা ভাবনা থাকে, যে কি করে তাদেরকে মানে বলে বোঝানো যায় না, যে বাড়ির লোকগুলো বোঝে না যে কি করে একটা মেয়ে এই পরের সংসারটাকে মানে নিজের মতো করে গুছিয়ে নেবে। এটা কিন্তু একটা বড় ডিফিকাল্ট। দেখো, স্বামীর কাছে বউ কিন্তু সবাই হতে পারে, কিন্তু শাশুড়ির ভালো বৌমা হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আর তার মধ্যে যদি স্বামী ভালো না হয়, তো তার মধ্যে দুঃখ কষ্ট আর কিছুই নেই। আর যার আবার স্বামী ভালো হয়, তার কিন্তু হাজার বাড়িতে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকলেও তা কিন্তু হাসি মুখে সংসারে কিন্তু আগানো যায়। তো আমি এটাই বলবো যে এই সংসারে সবাই ভালো থাকো, সবাই খুশি থাকো, আর সবার ভালোই করার চেষ্টা করো। কারণ সবার ভালো করলে দেখো, তোমার দুঃখ কষ্ট কেউ বুঝুক না বুঝুক, উপরে ভগবান আছে, ভগবান নিশ্চয়ই আমাদের দিকে একদিন মুখ তুলে তাকাবে, আমাদের দুঃখ কষ্টকে বুঝতে পারবে। তো এই যে দেখো, তোমাদের সাথে কত কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল। সকালে যত কাজ ছিল, বাসি কাজ কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে যাবো স্নান করতে, পুজো করতে। আর প্রতিদিন যেন এই যে একই কাজ করতে 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 একদম মানে এত কাজে তাড়া লেগে যায়, মানে যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি, তবু কিন্তু কাজ কিন্তু শেষ হয় না। এখন কিন্তু দেখবে হাতের ভোর 5টায় ওঠো, তাও কিন্তু এই সকালে ঝাড় দিতেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর আগে শীতের সময় কিন্তু পুরো একদম 5:30 6টা বেজে যেত, তাও কিন্তু অন্ধকারই থেকে যেত। আর এখন 5:30 আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। তো আগে একটু একটু ভয় লাগতো, সেটা কিন্তু এখন আর লাগে না। আর এদিকে দেখো, আমার স্নান ধানও কিন্তু হয়ে গেল, ওই আমি যে পুজো করতে চলে আসলাম। আর দেখো কি সুন্দর, আমার গোপাল সোনাকে সকাল সকাল পুজো দিয়ে নিলাম। সকাল সকাল পুজো দিলে তো খুবই ভালো লাগে। এই যে পুজো হয়ে গেল, পুজো করার পর কিন্তু আমার যেটা স্কিন কেয়ার করার, আমি সেটা করে নিব। এই যে আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এই যে দেখো, আমারও কিন্তু স্কিন কেয়ার যেটা করে সেটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।